আল্লাহ তাআলা বলছেন যে আমাদের নবী আবু বকর সিদ্দিককে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের নবী আবু বকর সিদ্দিককে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা আল্লাহ নবী কেন বলছেন? কালা আবু বকর লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, লাউ আন্না আহাদাহুম নাজারা তাহতা কাদামাইহি লা আবসারানা, ওরা যদি কেউ খালি একটু পায়ের দিকে দেখে তাহলেই তো আমাদেরকে দেখে নেবে। মানে পাহাড়ের উপরে তারা আছে, ওরা তো গর্তের ভিতরে ঢুকে আছে। আল্লাহর নবী কেউ যদি খালি একটু পায়ের দিকে দেখে, লাউ আহাদাহুম লাওয়ান্না আহাদাহুম নাজারা তাহাতা কাদামাইহি, কেউ যদি একটু পায়ের দিকে দেখে লা আবসারানা, আমাদের তো দেখে নেবে। এ কথা আবু বকর সিদ্দিক বলছে, মানে ওরা তো ভিতর থেকে দেখতে পাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর মা জান্নাকা বিসনাইন, তাহলে কি আপনি মনে করেন আমরা দুইজন? বলেন কি আপনি, তারা আমাদেরকে দেখে নেবে? মানে তাহলে কি আপনি মনে করেন আমরা দুইজন? আল্লাহ সালিসুহুমা, দুইজনের তৃতীয় জন আল্লাহ। বলেন কি আপনি, তারা আমাদের দেখে নেবে? মানে এটা অসম্ভব। তাহলে কি আপনি মনে করেন আমরা দুইজন? এটা তো নয়, এটা অসম্ভব, হতে পারে না। তারা দিন রাত তাকালেও আমাদের দেখতে পাবেন, এটা অসম্ভব কথা। যদি দেখে নেই তাহলে আমরা দুইজন, আর যদি না দেখতে পাই তাহলে আমরা তিনজন। আল্লাহ আমাদের সাথে আছেন, বলেন কি আপনি, তারা দেখে দিবে? মানে এটা অসম্ভব কথা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সবাই কিন্তু মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। রক্ত দিয়ে গড়া, গোস্ত দিয়ে গড়া, ভাত খান, ভুল ত্রুটি হয়, বিচারের মাঠে পরাজয় হয়ে গেছেন। ভুল ত্রুটি বলতে আবার এই কথা যেন ভিন্নভাবে ব্যবহার না হয়। ভুল ত্রুটি বলতে এই যে মক্কা থেকে মদিনায় গেলেন, তো দেখছেন যে সবাই লোকেরা পুরুষ খেজুরের ওই গোছাগুলো কেটে মাদি খেজুরের গাছে লাগাচ্ছে। তিনি বললেন, কে গো, তোমরা এটা কেন করো, কি দরকার? পুরুষ খেজুরের এই গোছাগুলো কেটে মাদি খেজুরের গাছে লাগাতে হবে, এটা কি দরকার? তা ছেড়ে দিল। পরের বছর সব বলছে, আল্লাহ রাসূল খেজুর যে কমে গেল, একেবারেই কম। তখন বললো, দুনিয়াবি কাজ তোমরাই ভালো বোঝো, তোমরা যেটা ভালো মনে করো করো, দিনের ব্যাপারে আমাকে বলিও। তাহলে দেখেন মানুষ, সাধারণ মানুষ, তিনি খান, চলেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, কথা বলেন, সমস্যা নেমে আসে, কত সমস্যা নেমে এসেছে। বুখারী মুসলিম, আল্লাহর উপরে ভরসা। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন আবু বকর সিদ্দিককে, তার নাম আল্লাহ ভরসা। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে সত্য সত্যই ভরসা করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমাদেরকে রুজি দেওয়া হবে পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়। ওরা যখন সকালে যায় মাঠে তখন খালি পেটে যায়, বিকেলে যখন ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে। তারা জানে না আমার রুজি কোথায় রয়েছে। সন্ধ্যার সময়তে ফিরে এসেছে, আগামীকাল কি খাবে এই চিন্তা করে কোথাও রুজি জমা করে আসেনি। মনে রেখো, তোমরা সত্য সত্যই যদি আল্লাহর উপরে ভরসা করো তাহলে তুরজাকু কামা ইউরজাকু তায়রু, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়। তাকদু বেসাবেতানান ও তারহু খেমাসান, সকালে বের হয় খালি পেটে, বিকালে বের হয়ে আসে ফিরে আসে ভরা পেটে। তার রুজি যেভাবে হয় তোমাদেরও সেভাবে হবে। তার নাম আল্লাহ ভরসা। যদিও আমি আর আপনি বুঝতে পারি না আসলেই তা কেমন, আসলেই কি তা বাস্তব। আল্লাহর উপরে ভরসা করে কাজে নামেন, আল্লাহর উপরে ভরসা করাই তো হচ্ছে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা সাবুনা আলফ বেগারে হিসাব।
আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। ওদের কোনো হিসাব নিকাশ হবে না, ওদের কোনো শাস্তি নেই। 70,000 মানুষ আমার উম্মতের হিসাব ছাড়াই জান্নাতে যাবে। এই কথা বলার পরে তিনি বলেন, হুমুল্লাযিনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, ওরা হচ্ছে ওরা যারা ঝাড়ফুঁক করে না, ওরা হচ্ছে ওরা যারা অশুভ ফল গ্রহণ করে না। সকালে গেলে এটা হতে পারে কলম ছেড়ে এসেছি, আবার ঘরে উঠে গেলে এটা ভালো ফল হলো না, কার মুখ দেখে আসলাম ভালো ফল হচ্ছে না, এরকম অশুভ ফল গ্রহণ করে না। এরা হচ্ছে ওরা ও ইয়াতাওয়াক্কালুনা রাব্বিহিম, যারা আল্লাহর উপরে ভরসা করে। এরাই হচ্ছে ওরা যাদের হিসাব হবে না। তাহলে আল্লাহ ভরসা কেমন জিনিস? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা হচ্ছে ওরা যারা আল্লাহর উপরে ভরসা করে। যারা আল্লাহর উপরে ভরসা করে ওদের মধ্যে থেকে 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে, ওদের কোনো হিসাব নিকাশ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে দাঁড়িপাল্লা সবার হবে না, এটা যে ওজন হবে এটা সবার হবে না। এক শ্রেণীর মানুষের দাঁড়িপাল্লাই নেই, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ফলে নকিমালা হুই আমল কিয়ামতে ওয়াজনা, ওর বিচারই নাই, যা ও দাঁড়িপাল্লাই হবে না। আর এক শ্রেণীর মানুষ ওর হিসাবই নাই, তো আবার দাঁড়িপাল্লা কি? ওরা আবার আল্লাহর উপরে ভরসা করে, যারা তারা ওরা আল্লাহর উপরে এমন ভরসা করেছে ওদের হিসাবই নাই, যা হিসাব ছাড়াই চলে যাও। তারা যে কত সম্মানী, তাদের যে কত মর্যাদা, তারপরে হিসাব। আল্লাহ রাসূল নিজেই বলছেন, লা ইয়াদরি মা ইউফআলু বি, বিচারের মাঠে আমার সাথে যে কি করা হবে তা আমি বলতে পারছি না। তো 70,000 যারা হিসাব নিকাশ হবে না, তার সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই? অবশ্যই আছেন। তবে বিচারের মাঠের ভয় দেখা দিকে তিনি বলছেন, আমি বলতে পারছি না আমার সাথে যে কীরূপ আচরণ করা হবে বিচারের মাঠে। এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের বিচারের হিসাব নিকাশ নেই, দাঁড়িপাল্লা নেই। আর এক শ্রেণীর মানুষ, তাদের বিচার হবে, দাঁড়িপাল্লা হবে, হালকা ভারী হবে। তখন আপনার নেকি সবচেয়ে যেটা ভারী, সেটা ভালো আচরণের, যেটা খুব কঠিন। সব জায়গাতেই গণ্ডগোল, সব জায়গাতেই দল, হুজুরে দল, মসজিদে দল, খালি মারামারি, খালি পিটাপিটি, কি যে হলো, মরলে শেষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর উপরে ভরসা সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লাই যার ভালো আচরণ। ভালো আচরণের উপরে টিকে থাকা খুব কঠিন। সমাজ ভালো আচরণকে চায় না। সমাজ যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দেখিয়ে জীবিকা নির্বাহ করতে চায়। আর একজনকে দমিয়ে তার জমি জায়গা লুটে নিয়ে তার বদনাম করে সমাজে তাকে একেবারে মান সম্পন্ন থেকে নষ্ট করে দিয়ে সমাজচ্যুত করে নিজেকে সম্মানী করতে চায় জাতির সামনে। এটা ভালো আচরণ হতে পারে না। তখন আপনার নেকি ভারীর চেয়ে কোনটা ভারী হবে? খারাপটাই ভারী হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসার দু একটি ঘটনা নকল করে হালকা। ইব্রাহিম আলাইহিস সালাম দাখালা ইব্রাহিম বে ইমরাতিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে সাথে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন। ফাউরসিলা ইলাইহি, ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো, বলা হলো মান হাদিহি আল্লাতি মা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। ফারাজা ইলাইহা, ইব্রাহিম তার স্ত্রীর কাছে গেলেন, বললেন লা তুকাজ্জিবি হাদিসি, সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আখবার তোমার নাকে উখতি, আমি বলে দিয়েছি ওদেরকে যে তুমি আমার বোন। আল্লাহে, আল্লাহর কসম, শোনো সারা, আল্লাহে, আল্লাহর কসম, সারা শোনো, আল্লাহে, আল্লাহর কসম, ইন আলালার যে মোমেন গাইরো গাইরোকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন মানুষ নেই। তার মানে এই দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছাড়া কেউ তাকে মানেনি। এত বড় নবী, যার কথা আল্লাহর কাছে সব সময় গ্রহণীয়, এত বড় নবী, সেই পর্যন্ত তার স্ত্রী ছাড়া কেউ মুসলমান হয়নি। আল্লাহর কসম, সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুমিন নেই। এই হিসাবে আমরা ভাই বোন বটে। এরপরেও তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা ইলাইহি, তিনি তার ফারসালা বিহা ইলাইহি, তিনি তার স্ত্রীকে তার নিকটে পাঠিয়ে দিলেন। ফাদাখালা, তিনি ভিতরে ঢুকলেন। ফাকামা, তখনই স্বৈরাচারী শাসক দাঁড়ালো। ফাকামাত, তিনিও দাঁড়ালেন। তাওয়াদা, তিনি ওযু করলেন।
অতসাল্লি তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে যদি আমি রাসূল বলে মেনে নিয়ে থাকি, ওয়াহসান্ত ফারজি ইল্লা জাজি, আমার জীবনে আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি, এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি, আমার জীবনে আমি জেনা করিনি, এই কথাও যদি আমার সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি তালাল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি কাফেরকে আমার উপরে জয় করো না। ফাগুত্তা, হাতে হাতে সে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ ভরসা। তার কত দৃঢ়তা, তার কত সাহস, কত বিশ্বাস নিয়ে নির্জন ঘরে এ কথা বলতে পারে। আমার কথা যদি সত্য হয় তাহলে ওজন আমার গায়ে হাত লাগাতে না পারে। তার দৃঢ়তা কত বেশি, তার আল্লাহর উপরে ভরসা কত বেশি। আমার কথা সত্য হলে আমার যেটা দাবি সেটা পূরণ করে দিতে হবে এখনই।